আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আইনুল হক, মহেশতলা ইমাম পরিষদের প্রেসিডেন্ট। বর্তমান উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সকলের উদ্দেশ্যে এই সতর্কবার্তা। এই সময়ে কে বা কারা সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে এই গুজব রটিয়ে দিয়েছে কিছু পুরুষ ব্যক্তি তারা বরকা চুড়ি পরিধান করে গ্রামগঞ্জে ঢুকে মানুষদের কিডনি কেটে নিয়ে খুন করে তারা চলে আসছে। এটাই বিজ্ঞানের যুগে বাস্তব বিবর্জিত উদ্ভট গল্প। কারণ আমরা জানি যেসব ডাক্তার মহাশয়রা কিডনি কেটে নিয়ে কাজে লাগাতে চান, তারা কিডনি কাটার পূর্বে দীর্ঘদিন যাবৎ পড়াশোনা, ডিগ্রি, অভিজ্ঞতা নিয়ে অত্যাধিক যন্ত্রপাতি নিয়ে মেডিসিনের মাধ্যম দিয়ে তারা সেগুলো সংরক্ষণ করতে চান। তারপরেও দেখা যায় কিছু কিডনি ড্যামেজ, আর এরা দা, ছুরি, কাস্তে দিয়ে এই কিডনিগুলো নিয়ে কি কাজে লাগাবে? বোঝা গেল এটা একটা ভিত্তিহীন কথা। বরং এর পিছনে যে ষড়যন্ত্র, তারা নাকি বরকা পরে গ্রামগঞ্জে ঢুকছে। বোঝাতে চাইল বরকা পরে বিভিন্ন সমাজ বিরোধী কাজ করা যায়, বরকার পিছনে বিভিন্ন রকম কৌশল করা যায়। বরকাকে তারা একটা অপরাধের পোশাক বলে বিবেচিত করেছে। তারপরে বরকা পরিধান করে যখন কোনো মা বোনেরা রাস্তায় বের হবে, তাদের দিকে সন্দেহের তীর নিক্ষেপ করবে এবং তাদেরকে পরীক্ষা করার জন্য বরকা খুলে বিভিন্ন পরীক্ষা করতে থাকবে। ফলে তারা অপমানিত হবে, এর প্রতিবাদ করতে চাইবে, তখন তাদেরকে মেরে ক্ষতি করা হবে। আর তার আত্মীয় স্বজনরা যখন জানতে পারবে যে আমাদের মা বোনদেরকে অমুক জায়গার অমুক ব্যক্তিরা মেরেছে, তারা প্রতিবাদ করতে গিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গার সম্মুখীন হতে পারে। সুতরাং তারা এই সুড়সুড়ি দিয়ে নিজেদের ফায়দা ওঠাতে চাচ্ছে। যেমন করে তারা এই বার্তাটা ছড়িয়ে দিয়ে বিভিন্ন জায়গায় ক্ষতি করেছে। কিছু পাগলা পাগলিদেরকে চুড়ি পরিয়ে দিয়ে তাদেরকে মারা হয়েছে। কোনো কোনো জায়গায় জামাই বাড়ি এসেছে, শ্বশুর অপরিচিত, গ্রামের মানুষরা দেখতে পেয়ে তাদেরকে প্রহার করেছে, মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। কোনো কোনো জায়গায় এমন প্রহার করেছে তাদেরকে হসপিটালের বিছানায় শায়িত করে দিয়েছে। কাউকে বা সন্দেহের বশীভূত হয়ে পুলিশের হাতে তুলে দিয়ে অপমান করেছে। সুতরাং আমাদের সবাইকে সাবধান হতে হবে, এই গুজবে কান না দিয়ে প্রকৃত যদি সন্দেহ হয়ে থাকেই তাহলে প্রশাসনের দ্বারস্থ হবেন, আইন নিজের হাতে তুলে নেবেন না। এই আশা রেখে এই বার্তাটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করছি।